রায়গঞ্জ ব্লক 1বিতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহাসমারোহে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী ও শারদ সম্মাননা অনুষ্ঠান। রাজনৈতিক আলোচনা থেকে শুরু করে সাংস্কৃতিক পরিবেশনা সব মিলিয়ে জমজমাট পরিবেশে কাটল দিনটি। বৃহস্পতিবার বিকেল 3টায় রায়গঞ্জ ব্লক 1বি তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই বিজয়া সম্মিলনী ও শারদ সম্মাননা অনুষ্ঠান স্থল ছিল কালিয়াগঞ্জ বিধানসভার অন্তর্গত রায়গঞ্জ ব্লকের দুর্গাপুর রাজবাড়ি ভূপাল চন্দ্র বিদ্যাপীঠ প্রাঙ্গণে। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। প্রাঙ্গণে ছিল জনস্রোত। 11 নম্বর বীরঘই ও 12 নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েত এলাকার অসংখ্য তৃণমূল কর্মী সমর্থকের ভিড়ে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। নেতৃত্বরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনমুখী প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা, নাচ, গান, কবিতা ও আবৃত্তি সম্মেলনীকে আরো প্রাণবন্ত করে তোলে। এদিন রায়গঞ্জ ব্লক 1-এর তৃণমূল কংগ্রেসের হিন্দি সেলের সভাপতি রঘু প্রসাদ বিনের নেতৃত্বে এক বর্ণাঢ্য বাইক র্যালি পৌঁছে যায় সম্মেলনী স্থলে। অন্য রাজনৈতিক দল থেকে শতাধিক কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দেন জেলা সভাপতির হাত ধরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, রায়গঞ্জ পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ পৌর প্রশাসক অরিন্দম সরকার, জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ নবনীতা দাস মিত্র, জেলা যুব সভাপতি কৌশিক গুণ, INTTUC জেলা সভাপতি রামদেব সাহানি, সমাজসেবী সঞ্জয় মিত্র, উদ্বাস্তু সেলের জেলা সভাপতি অনুপ বিশ্বাস, রায়গঞ্জ ব্লক যুব সভাপতি চন্দন শীল ও ব্লক হিন্দি সেলের সভাপতি রঘু প্রসাদ বিন সহ একাধিক জেলা ও ব্লক নেতৃত্ব। সমগ্র অনুষ্ঠানে কর্মী সমর্থকদের বিপুল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের শেষে সকলের হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয় বিজয়া সম্মিলনীর। এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল কি বললেন শুনুন। ব্লকের যে রায়গঞ্জ 1বি ব্লক বড়ুয়া আর বীরগই এই দুটো অঞ্চল নিয়ে এখানে ব্লকের দায়িত্বে পেয়েছেন আমাদের জিতেন্দ্রনাথ রায় সাহেব। এখানে চন্দনশীল মহাশয় আছেন জিওর দায়িত্বে, ওনাদের সবার নেতৃত্বেই আজকে এখানে এই রায়গঞ্জ 1বি ব্লকের বিজয়া সম্মেলনে এখানে উপস্থিত হয়েছেন। সবাইকে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, শুভ বিজয়া জানাচ্ছি। আগামী দিনে এই রায়গঞ্জ 1বি ব্লক একটা খুব সুন্দর রেজাল্ট করবে তৃণমূল কংগ্রেসের পক্ষে। আমরা এখান থেকে তৃণমূল কংগ্রেস এখান থেকে লিড হবেই, এই কথাটা মাথায় রেখে আজকের এই বিজয়া সম্মেলনকে আমরা এইভাবে যারা এসেছেন প্রত্যেক তাদেরকে আমরা নির্দেশ দেবো যে কিভাবে বুথ পরিচালনা করবেন, কিভাবে অঞ্চল পরিচালিত হবে, কিভাবে আগামী বিধানসভা নির্বাচনে 2026-এ আমরা এই ব্লকে একটা ভালো ভোটে আমরা লিড নিতে পারি। এই প্রসঙ্গে রায়গঞ্জ ব্লক 1বির যুব তৃণমূল সভাপতি চন্দন শীল কি বললেন শুনুন। আমি চন্দন শীল, রায়গঞ্জ ব্লক 1বি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমাদের সেনাপতি সম্মানীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বাংলার মা, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং দলের নির্দেশে আমাদের রাজ্যের প্রত্যেকটি ব্লকে আমরা দুর্গাপুজোর পরে বিজয়া সম্মেলনী করছি। সেই রকমই আমাদের রায়গঞ্জ ব্লক 1বি এর সম্মেলনী আজকে এখানে আমাদের অনুষ্ঠিত হলো। আপনারা দেখলেনই আমাদের এই ছোট্ট ব্লকে যে হারে উপস্থিতি এবং যে হারে মানুষের সমাগম, তার মধ্য দিয়ে এই বার্তাটাই আমরা বিরোধীদের দিতে চাই যে আগামী দিনে সবসময় বলা হতো যে বীরঘই বড়ুয়া একটা দুর্বল জায়গা এবং এই বীরঘই বড়ুয়ার জন্যই কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেসের প্রার্থী হারতেন। এবং আজকের এই জমায়েতের মধ্য দিয়ে আমরা বিরোধী সহ বাকি সমস্ত রাজনৈতিক দলদের এই বার্তাটাই দিচ্ছি যে আগামী দিনে তারা যেন তৈরি হয়। 26-এ আমরা এবার কালিয়াগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী যেই হোক না কেন তাকে আমরা সদল বলে ইউনাইটেডলি সবাই একত্রিত হয়ে, আজকে আপনারা হয়তো দেখেছেন যুব তৃণমূল কংগ্রেসের একটা বিশাল সুসজ্জিত বাইক, যেটা আমার ভাই রঘু প্রসাদ বিনের নেতৃত্বে, যাকে আমরা আগামী দিনে যুব তৃণমূল কংগ্রেসের একটা সম্মানীয় জায়গায় আনতে চলেছি। এবং সকল আমার যুব তৃণমূল কংগ্রেসের ফ্যামিলি মিলে এবং আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের ফ্যামিলি মিলে একটা সুসজ্জিত মিছিলের মধ্য দিয়ে কিন্তু আমরা আজকের এই অনুষ্ঠান করেছি। এই প্রসঙ্গে রায়গঞ্জ ব্লক 1-এর হিন্দি সেলের সভাপতি রঘু প্রসাদ বিন কি বললেন শুনবো। আমার নাম রঘু প্রসাদ বিন, আমি রায়গঞ্জ ব্লক 1-এর হিন্দি সেলের টিএমসি ব্লক প্রেসিডেন্ট। আজকে আমাদের যুব প্রেসিডেন্ট চন্দন দার নেতৃত্বে গোপালপুর স্কুলে আমাদের আজকে বিজয়া সম্মেলনী হলো সব যুবদেরকে নিয়ে। যুব ফুল যত একইভাবে 100% নিবে দিবে। আজকে আমার ভাইরা নীরবরা বাবাইরা সবাই এসেছিল। মোটামুটি যুব আমার এখানে আমার আসার বাইরে এতগুলো যুব হয়েছিল বলা
বলার বাইরে, অনেক বেশি, মোটামুটি 20টা বাইক। আর এমনি টোটোতে ছিল মোটামুটি টোটাল 400-500। আগে খুব খারাপ ছিল, আজকে আমাদের হাত ধরে অনেকদিন জয়েন করলো, আজকে টিএমসিতে আরো জয়েন করবে। দেখেন বিজেপি আর কোনো ভবিষ্যৎ নেই, বিজেপি শুধু একটাই জিনিস জানে, হিন্দু আর মুসলিম, আর তাছাড়া কিছু করে না, শুধু দাঙ্গা লাগাতেই পারে। আর আমরা মানুষের বাড়ি ছিলাম, আছি আর থাকবো। 26 নির্বাচনে কি আবারও বহাল থাকবে আপনাদের এই না, আমরা আগে থেকে অনেক বেশি ভোটে জিতবো, যেরকম উপনির্বাচনে জিতছিলাম ওর থেকে বেশি ভোটে জিতবো।